তিনি এমন এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যার চারিত্রিক দৃঢ়তা, শক্তিমত্তা, বীরত্ব, সরলতা, মোট কথা যার মধ্যে সকল সুন্দর মানবীয় গুণের সমাহার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক অনুপম প্রতিফলন ছিলেন তিনি। নবীজি তাকে আদর করে ডাকতেন আবু তোরাব বা মাটির পিতা। তিনি আর কেউ নন, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মুসলিম উম্মার এক চরম ক্রান্তিলগ্নে তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু পাষণ্ড এই পৃথিবী তারও রক্তে রঞ্জিত হয়েছে। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর সকলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনুগত্য স্বীকার করেন এবং তাকে খলিফা হিসেবে মনোনীত করেন। খিলাফতের দায়িত্ব নেয়ার পর আমিরুল মুমিনিন আলীর সামনে কয়েকটি বড় দাবির অন্যতম দাবি ছিল হযরত উসমান হত্যার বদলা। একটি দল উসমান হত্যার বদলা নেয়ার জন্য খলিফাকে অব্যাহত চাপ দিচ্ছিল। এই দলে মুয়াবিয়া, আমর ইবনুল আস সহ অনেকেই ছিলেন। আরেকটি দল মনে করত উসমান হত্যার বদলা গ্রহণের জন্য এটি উপযুক্ত সময় নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল খিলাফতে এসেছেন, পরিস্থিতি তখনও স্বাভাবিক অবস্থায় আসেনি। এই অবস্থায় উসমান হত্যার বদলা নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটিই মনে করতেন। ফলে উসমান হত্যার বদলার বিষয়টিকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। হযরত আলী মুয়াবিয়াকে বললেন, মুয়াবিয়া, আল্লাহ জানেন আমরা পরস্পরে কেন এভাবে লড়াই করছি। আমাদের উদ্দেশ্য কি? আমরা এমন কিছু চাই না যা মানুষকে বিপদগ্রস্ত করে তোলে। আমরা এখানে কারো চাহিদা পূরণ করার জন্য আসিনি। একদল মানুষ খলিফা উসমানকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমরা উভয়েই এই রক্তের বদলা নিতে চাই, কিন্তু আমাদের পদ্ধতি আলাদা। আমরা যদি ভুল করে থাকি তাহলে আল্লাহর আশ্রয় চাই, আর যদি সঠিক থাকি তবে দ্রুত এই লড়াই মীমাংসার জন্য দোয়া করি। মুয়াবিয়ার পক্ষ হতে জবাব এলো, খোদার কসম, উসমান হত্যার বদলা এখনও নেওয়া হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুয়াবিয়া, দুনিয়া বিলীন হয়ে যাবে, পরকালে ফিরে যেতে হবে যেখান থেকে আমরা এসেছি। আল্লাহর কাছে কৃতকর্মের উপযুক্ত জবাব দিতে হবে। তিনি আমাকে ও তোমাকে আমাদের কৃতকর্মের বদলা দিবেন। আমি আল্লাহর কাছে উম্মার মধ্যে এই বিভক্তি ও রক্তক্ষরণ হতে আশ্রয় চাই। খোদার কসম, আমি উসমানের বদলার ব্যাপারে তোমার চেয়ে বেশি হকদার। আমি ইসলাম গ্রহণের দিক থেকে অগ্রগামী। নিশ্চয়ই উসমান হত্যার বদলা নেওয়া হবে। এই পরিস্থিতি আমার অনুকূলে নয়। আমার কথা মেনে নাও। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সফল করবেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা করবেন। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মুয়াবিয়া অবাক হলেন, কেননা তিনি ঘোরের মাঝে ছিলেন। তিনি চাইলেই এই প্রস্তাব মেনে নিয়ে সন্ধি করে নিতে পারতেন, কিন্তু ভাবলেন আলীর এই প্রস্তাব মেনে নিলে উসমান হত্যার বদলা উপেক্ষিত থেকে যাবে। তিনি আলীর বিরুদ্ধাচরণ করলেন। শুরু হলো বেদনাবিধুর রক্তক্ষয়ী যুদ্ধ, সিফফিনের যুদ্ধ। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে গ্রহণের ক্ষেত্রে কখনো আপোষ করেননি। কোনো ত্রুটি বিচ্যুতি তিনি সহ্য করেননি। তিনি কঠোর মনোভাব না দেখালে সেদিনের সে টালমাটাল পরিস্থিতি হতে উম্মাকে উত্তরিত করতে পারতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধানত তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও মেধার উপর বেশি নির্ভর করতেন। সহজে কারো ওপর নির্ভরশীল হয়ে যেতে চাইতেন না, যে কারণে এক পর্যায়ে হযরত তালহা ও জুবায়েরের মতো সাহাবী তার প্রতি অসন্তোষ প্রকাশ করে উষ্ঠের যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যোগ দেন। সিফফিন যুদ্ধে তিনি যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। মক্কা, মদিনা, মিশর ও ইয়েমেনে জেগে ওঠা খারেজিদের কঠোর হস্তে দমন করেন তিনি। অতি উৎসাহী, অধিক পুণ্যবান সাজা এইসব উগ্র খারেজিরাই পরে তাকে শহীদ করেছিল। মুহাম্মদ ইবনে হানাফিয়া বলেন, আমি সে রাতে কুফার মসজিদে নামাজ আদায় করছিলাম। রাতে সেখানে অনেক মিশরি লোক অবস্থান করছিল। তারা মসজিদের দরজার পাশে নামাজ পড়ছিল। ফজরের ওয়াক্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বেরিয়ে মসজিদে আসছিলেন এবং তার অভ্যাস মতো সবাইকে জোরে জোরে মসজিদে আসার আহ্বান জানাচ্ছিলেন।
মসজিদের দরজায় পা দিয়ে ভেতরে ঢুকতেই আমি আলোর ঝলকানি দেখলাম। একজনকে চিৎকার করে বলতে শুনলাম, আলী, হুকুমত কেবল আল্লাহর, তুমি আর তোমার সঙ্গী সাথীদের নয়। এরপর দেখলাম তরবারি দিয়ে তাকে একজন আঘাত করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। সংঘবদ্ধ ষড়যন্ত্রকারীরা তাকে চারদিক হতে ঘিরে ধরল। আব্দুর রহমান ইবনে মুসলিম নামের এক হন্তারক বলল, আমাদের কাছ থেকে যা নিয়েছেন তা ফিরিয়ে দিন। বলেই সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার তরবারি দিয়ে আঘাত করল। আমিরুল মুমিনিন মাটিতে লুটিয়ে পড়লেন। এরই মধ্যে অনেকে মসজিদে প্রবেশ করলেন এবং হন্তারককে ধরে ফেললেন। তারা দুর্বৃত্তকে হত্যা করতে চাইলে খলিফা তাদের বাধা দিয়ে বললেন, তোমরা একে হত্যা করো না। যদি আমি মারা যাই তবে একে হত্যা করবে, আর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে পরে আমি একে দেখব। আশ্চর্যের বিষয় হলো, যে রাতে আমিরুল মুমিনিনকে হত্যার পরিকল্পনা করা হয় সে রাতে একই বৈঠকে মুয়াবিয়া ও আমর ইবনুল আসকেও হত্যার পরিকল্পনা করা হয়। একই সময়ে 3 জনের উপর হামলা করা হয়। খলিফা তাদের হাতে নিহত হলেও মুয়াবিয়া ও আমর ইবনুল আস প্রাণে বেঁচে যান। খলিফার মৃত্যুর সময় ঘনিয়ে এলে তাকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন, আমরা কি হাসানের হাতে বায়াত গ্রহণ করব? আপনার কি ইচ্ছা? তিনি উত্তর দিলেন, এ ব্যাপারে আমি তোমাদের কোনো আদেশও করব না, নিষেধও করব না। পরামর্শক্রমে তোমরা যে সিদ্ধান্ত নেবে তাই তোমাদের জন্য ভালো। নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার আগে তিনি চাইলেই তার ছেলেদের খিলাফতের জন্য মনোনীত করে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেননা তিনি মুয়াবিয়া নন, ইসলামের প্রকৃত বাহক, রাসূলের যোগ্য অনুসারী। এরপর তার পুত্রদ্বয় হাসান হুসেইনকে ডেকে বললেন, তোমরা আল্লাহকে ভয় করবে, দুনিয়া বিমুখ হওয়ার চেষ্টা করবে। পার্থিব কোনো জিনিস তোমার কাছে না থাকলে তা অর্জন করার পিছে সময় নষ্ট করবে না। সত্য কথা বলবে, এতিমদের দয়া করবে, স্বজনদের সাথে কোমল আচরণ করবে, নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করবে। মুসলমান ভাইকে সাহায্য করতে কখনো পিছপা হবে না। কুরআনে বর্ণিত পন্থায় নিজেকে পরিচালিত করবে, কোনো কাজে আল্লাহ তাআলাকে দোষারোপ করবে না। এই বলে তার আরেক ছেলে মুহাম্মদ ইবনে হানাফিয়ার দিকে তাকালেন, বললেন, তোমার ভাইদের যা ওসিয়ত করেছি তা শুনেছ? তিনি বললেন, জি শুনেছি। আমি তোমাকেও একই ওসিয়ত করছি, তোমার ভাইদের সম্মান করবে। তোমার কাছ থেকে সম্মান পাওয়া তাদের অধিকার, তাদের কথা আদেশ হিসেবে মেনে নেবে। তারপর হাসান হুসেইনের দিকে তাকিয়ে বললেন, তোমরা ভালো করে জানো এরাও তোমাদের ভাই, তোমাদের পিতার সন্তান। মনে রেখো, তোমাদের বাবা এদেরকেও তোমাদের মতোই ভালোবাসতেন। সে ওসিয়তে আমিরুল মুমিনিন আলী হায়দার ইবনে আবু তালিব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলী ইবনে আবু তালিব তোমাদের ওসিয়ত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তাকে পাঠানো হয়েছিল মানুষকে সৎ পথে আহ্বান জানানোর জন্য এবং সত্য ধর্ম প্রচার করবার জন্য। আমি ওসিয়ত করছি হাসান, আমার সব সন্তান এবং পরিবারবর্গকে আল্লাহকে ভয় করবে। তিনি যা আদেশ করেন তাই বাস্তবায়িত হয়, এর অন্যথা হয় না। তার আদেশ পালন না করার মতো কেউ নেই। আমি মুসলমান, ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে। এই কাজে কাউকে পরোয়া করবে না, মন্দ কাজে কখনো অংশগ্রহণ করবে না। পরস্পরে যোগাযোগ রক্ষা করবে, ক্ষমা করার অভ্যাস করবে, কারো সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না, ভালো কাজে অংশগ্রহণ করবে, খারাপ কাজে অংশ নেবে না। আল্লাহকে ভয় করো, তার শাস্তি অনেক কঠিন। মনে রাখবে, তোমরা আহলে বায়াত, রাসূলের বংশধর। এই বংশ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তোমরা সবার চেয়ে বেশি সম্মানী। বিদায়, আসসালামু আলাইকুম। আমিরুল মুমিনিন এই কথা বলে আর কোনো কথা বলেননি, কেবল পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু। কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী হায়দার ইবনে আবু তালিব 17 রমজান 40 হিজরি মোতাবেক 29 জানুয়ারি 661 খ্রিস্টাব্দে শাহাদত বরণ করেন। 4 বছর 9 মাস খিলাফত পরিচালনা করে এই মহান নেতা ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। বন্ধুগণ,
খলিফা হত্যাকাণ্ডের এই বেদনার স্রোত বহুদূর গড়িয়েছে, তা এখানেই শেষ নয়। আমরা আগামী এপিসোডে পরবর্তী খলিফা হত্যার মর্মান্তিক ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব। আজও আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক মানুষের বাড়াবাড়ির কারণে সৃষ্ট শিয়া, সুন্নি, খারেজি ইত্যাদি দল তৈরি হয়েছে। ফলে বহু বিভক্ত মুসলমানদের দুর্দশার কাহিনী আপনাদেরও জানা, এবং এই হত্যার ক্ষত সারা মুসলিম জাহানে কি ভয়ঙ্কর প্রভাব বয়ে নিয়েছিল তাও লিখুন। আপনারা উম্মার এমন দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের চিন্তাভাবনা কি তা নিয়ে মন্তব্য করুন। আপনারা সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, অন্যদের জানাতে শেয়ার করতে ভুলবেন না।